সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন পিভট টেবিলের ইনসার্ট স্লাইসার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসার সাথে সাথে, যাতে আপনি নোটিফিকেশন পান। চলুন শুরু করি। আজকের ভিডিওতে এই ডাটাগুলো থেকে কিভাবে ইনসার্ট স্লাইসার তৈরি করা হয় তাহা দেখা হবে। চলুন। আচ্ছা, সর্বপ্রথম এই এটাকে আমি একটা টেবিল আকারে তৈরি করে নিয়েছিলাম। গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে টেবিল তৈরি করা হয়। তাহলে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে পিভট টেবিলে গিয়ে আমরা কি করলাম, নতুন একটা ওয়ার্কশিট তৈরি করে নিই। নতুন একটি ওয়ার্কশিট তৈরি করে নিলে নতুন একটা তৈরি হবে। এখানে আমরা একটা রিনাম তৈরি দিই, রিনাম ইনসার্ট স্লাইসার, স্লাইসার দিলাম। এইখান থেকে আমাদের ডাটাটা নিতে হবে। আমরা ডাটাটা কি নেব, আমরা হচ্ছে বায়ার নেব এবং হচ্ছে বাল্ক কোয়ান্টিটি নেব। তো আমরা এখানে বাল্ক নিলাম, বায়ার নিলাম এবং হচ্ছে বাল্ক কোয়ান্টিটি নিলাম। কোয়ান্টিটি এখানে কাউন্ট বেশ নর্মাল কাউন্ট আকারে আসে, আপনারা এখানে চেঞ্জ করে সামে পেয়ে যাবেন, সামে যাবেন, ওকে করবেন, ওকে। তাহলে আমাদের এই ডাটাটা চলে আসছে। এটা পিভট টেবিল আকারে সুন্দর করে দেখাতে পারলাম যে এটা কীভাবে নিতে পারি। ওকে, আমরা এটা ডিজাইন একটা দিলাম। ডিজাইনটা আপনার পছন্দ মতো দেবেন, যেটা আপনাদের ভালো লাগে। আমি এটা দিলাম। এখান থেকে আপনাদের অবশ্যই বর্ডার দিলাম। এই ডাটাটাকে আমরা যদি স্লাইসার আন্ডারে প্রেজেন্ট করি, ভিলুকআপ, আচ্ছা অরিজিনাল কি বলতেছে, ক্যান ওপেন দ্য স্লাইসার ইজ দ্য ওকে। আচ্ছা, ডাটা ভ্যালিডেশন হয়নি, এসেনশিয়াল কার্বন ডায়াড্রা ভ্যারামোডা করলাম। আপনাদেরকে আগে বলছিলাম যে মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল অনেক গুরুত্বপূর্ণ একটি ফাংশন। এখানে ডাটা ভ্যালিডেশন অবশ্যই 100% হতে হবে। দেখেন, ডাটা ভ্যালিডেশনের কারণে ভিলুকআপ, এখানে ভ্যারামোডা দুই ধরনের রেজাল্ট আসছে। তারপরে এটা এখন আপনাকে এটাকে সংশোধন করতে হবে। এখানে আমরা গিয়ে শুধুমাত্র ভ্যারামোডাকে নেই, প্রথমটা রেখে সবটা একেবারে কন্ট্রোল শিফট ডাউন দিয়ে দিলাম। এখানে আসি, রিফ্রেশ করলাম, এতে চলে আসছে। এই ডাটাটাকে আমরা যদি স্লাইসারের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে ইনসার্টে যাব, না অ্যানালাইজ যাব। অ্যানালাইজের এখানে ডিজাইন নামে একটা অপশন আছে, এই যে ইনসার্ট স্লাইসার। এখানে আমাদের কি প্রয়োজন, মান্থের প্রয়োজন, মান দিলাম। তাহলে আমাদের 2022 সালের পর্যন্ত মান্থ আছে। এইটাই আসল বিষয়। এখন এই স্লাইসারে আপনারা কয়টা অপশন রাখতে চাই, এই অপশন মানে এই কলামটা, এই কলামে আপনারা কয়টা রাখতে চান। আমি ছোট যেহেতু 2টা রাখি। এটা নিজস্ব মন মতো রাখবেন। এবং এখানে আপনি দেখেন, যদি এপ্রিল ক্লিক করেন তাহলে এপ্রিলে এত টন আছে, আগস্ট এত টন আছে, ফেব্রুয়ারিতে এত টন আছে, মার্চে এত টন আছে, জুলাই এত টন, জুনে এত টন। স্লাইসে সব গুরুত্বপূর্ণ বিষয়, বা আপনি যদি এখানে আর একটা কাজ করতে পারেন, এবং আপনি যদি এখানে গ্রুপ দেন, আমার ডাটাটা ডেট, আপনার মান্থ এখানে দিয়েছিলাম, এখন মান্থ, এই যে মান্থে সেপ্টেম্বর এটা নিয়েছিলাম,
এটার কারণেই এখন যদি গ্রুপ করতে চান গ্রুপ অনুযায়ী সেটা আপনি করতে পারবেন। এখানে গিয়ে আমরা মান্থ যেটা আছে মান্থটা এখানে এর আগে ছাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই মাইনাস তো আসলো, এই মাইনাসটাকে আপনাকে আগে এই যে পাশে ক্লিক করে বাটন প্লাস মাইনাসে ক্লিক করে আমরা এটা দূর করলাম। দূর করার পরে কি করব, এখানে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে রিপোর্ট লেআউট নামে একটা অপশন আছে, এখান থেকে শো পিপুলার ফর্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কি করব, রাইট বাটন ক্লিক করে পিভট টেবিল অপশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এখানে দিলাম মার্জ অ্যান্ড সেন্টার অনলি লেভেল দিলাম। তাহলে আমাদের মোটামুটি একটা রেজাল্ট চলে আসছে। এই কাজটা আমরা যদি পিভট টেবিলের মাধ্যমে তৈরি করতে চাই, স্লাইসের মাধ্যমে তৈরি করতে চাই, তাহলেও পাওয়া সম্ভব। এই কাজটাই স্লাইসের মাধ্যমে তৈরি করছিলাম। আজকের ভিডিওটাকে আর বেশি লং করতে চাই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।